শামীম আহমেদ এবং স্বাধীন আহমেদ জয়, দুই ভাই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার নিয়েও তারা ভয়ঙ্কর সাইবার ক্রিমিনাল হিসাবে নিজেদেরকে প্রস্তুত করেছে, তৈরি করেছে, এবং সেটা করতে গিয়ে অসংখ্য ইউজারের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে তারা অঢেল অর্থবিত্ত ইনকাম করেছেন। এবং এই স্বাধীন আহমেদ একজন ফ্রিল্যান্সার হিসাবে অনেক আগে থেকেই যাদের ফেসবুক আইডি হ্যাক হইতো, ইনস্টাগ্রাম আইডি হ্যাক হইতো, সেই আইডি রিকভারি করে দিত আর কি। এবং এই রিকভারি করতে গিয়েই তার এরকম চিন্তা মাথায় আসে। এরকম প্রথমত এক ব্যক্তির আইডি রিকভারি করার জন্য সে কাজ পায়, এবং সে আইডিটা রিকভারি করেই সাথে সাথে তার নিয়ন্ত্রণে নেয়। নিয়ন্ত্রণে নিয়েই তার মডাস অপারেন্ডি হচ্ছে সে তার ফ্রেন্ড লিস্টে থাকা সকল ক্লোজ ফ্রেন্ডদের, এবং তার মেইন টার্গেট হচ্ছে দেশের বাইরে অবস্থানকারী নাগরিকরা, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং ইউরোপে যারা বসবাস করে তাদের, বাংলাদেশি বসবাসরত এইসব দেশের সম্মানিত নাগরিকরা, এবং তাদেরকে সে বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলে। যেমন প্রথম যে কাজটি করে, সে অস্ট্রেলিয়ান এক ভদ্রলোকের ফেসবুক আইডি হ্যাক করে তার ফ্রেন্ড লিস্টে থাকা অন্যান্য বিদেশিদের কাছ থেকে তার মায়ের অসুস্থতা করার কথা বলে সে টাকা চায়, এবং তারা ভেরিফাই না করেই তাকে টাকা পাঠায়। পরবর্তীতে তারা ভুল বুঝতে পারে, এবং এইটার পাশাপাশি সে যেই ফেসবুক আইডিতে আপত্তিকর বা ওই টার্গেটকৃত ব্যক্তিকে ব্ল্যাকমেইল করার মতো উপাদান থাকে, তাদেরকে সে ব্ল্যাকমেইল করতে থাকে, এবং এভাবে সে প্রচুর তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। এবং সেই টাকা নেওয়ার তার মাধ্যম হচ্ছে ট্যাপ। আপনারা জানেন যে এইটা একটা ইউএসএ, কানাডার একটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, লাইক আমাদের দেশের বিকাশ, নগদের মতো। এবং আরেকটা হচ্ছে রেমিটলি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইউজার। এবং এই দুইটা ইয়ের মাধ্যমে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সে তার ভুয়া এনআইডি দিয়ে প্রস্তুতকৃত বিকাশ বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের টাকা সে নিয়ে আসতো। এবং আপনারা জানেন এর মাধ্যমে খুব দ্রুততম সময়ে টাকা নিয়ে আসা যায়। এবং এটা আনার পরপরই সে তার আরেক ভাই, ছোট ভাই, যে 2000 বয়স, তার জন্ম 2001 সালে, সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, যে যদি তার স্থায়ী ঠিকানার আশেপাশে এরকম টাকা উত্তোলন করে তাহলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সেই টাকা ক্যাশ করত। এবং তার আরেকটা মডাস অপারেন্ডি ছিল, ধরেন সে একজনের ফেসবুক আইডি হ্যাক করেছে, তার ফ্রেন্ড লিস্টে থাকা অন্যদেরকে সেইভাবে মেসেজ পাঠাতো, পাশাপাশি সে অন্যদের, ওই ফ্রেন্ড লিস্টে থাকা অন্য ইউজারদের আইডি ভেরিফাই করে দেওয়ার কথা বলে, বা অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলে, বা তার অ্যাকাউন্টের দুর্বলতার কথা বলে তাদেরকে সে একটা মোবাইল নাম্বার দিত অথবা ইমেল আইডি দিত। যে মোবাইল নাম্বারে অ্যাড করতে ভয় করতো না, তাকে একটা ইমেল আইডি দিত। সে ইমেল আইডি অ্যাড করার সাথে সাথেই সে ফরগটেন পাসওয়ার্ড দিয়ে সে তার আইডিটা একদম স্থায়ীভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে নিত। নিয়ন্ত্রণে নিয়েই সে এভাবে, এবং ওই ইমেল আইডির সাথে সে একটা লিঙ্ক দিয়ে পুরোপুরি তার এই ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। এভাবে আমরা তার কাছ থেকে যে ডিভাইসগুলো আমরা রিকভারি করেছি, সেখানে প্রায় 500 ইউজার আইডি এবং তার পাসওয়ার্ড আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে সে 500-র অধিক এরকম ব্যক্তির আইডি সে হ্যাক করেছে, এবং 500 ব্যক্তির কাছ থেকেই সে এরকম ব্ল্যাকমেইল করে বা অন্যান্য নানা কারণ দেখিয়ে তাদের কাছ থেকে সে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে।
এবং সে দীর্ঘদিন যাবৎ এই কাজটি করে যাচ্ছিল। তবে সে সবচেয়ে বেশি যেটা করতো, যা ইউজারদের যদি কোনো এরকম দুর্বল কিছু ডকুমেন্টস থাকতো বা ওই ভিকটিমকে ব্ল্যাকমেইল করা যায় এরকম কোনো ডকুমেন্টস থাকতো, সে সেটাকে বেশি পুঁজি করে অনেক বেশি পরিমাণ অর্থ নিয়েছে। এরকম একজন কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি নাগরিক, তার কাছ থেকে সে প্রায় $10,000 নিয়েছে। $10,000 একজনের কাছ থেকে, এবং সেই ব্যক্তি প্রথম তার পিতার মাধ্যমে আমাদের কাছে আনে, এবং আমরা দীর্ঘদিন থেকেই এরকম একটি চক্র নিয়ে কাজ করছিলাম। কিন্তু কাজ করতে গিয়ে আমরা আমাদের যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, যারা এই কাজটি শেষ পর্যন্ত এই টার্গেটের কাছে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, ওই এলাকাটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু তার কাছ থেকে আমরা বুঝতে পারি নাই। এরকম অভিযোগ আমরা আগেও পেয়েছি যে বিদেশিদের সে ফেসবুক আইডি হ্যাক করে এরকম করতো। পরে তারা প্রাথমিকভাবে এই চক্রকে শনাক্ত করে এবং ওই ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করে, এবং সেই মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে 7 দিনের পুলিশ রিমান্ড সহ। এবং সে এরকম আরও কত সংখ্যক ব্যক্তিকে তারা এই দুই ভাই ব্ল্যাকমেইল করেছে, এবং তাদের কাছে আরও কি কি ডকুমেন্টস আছে সেগুলো আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। এবং আমার যারা ফেসবুক আইডি এবং ফেসবুক ইউজার, তাদের দুর্বলতার সুযোগ নেই, কিন্তু তারা এই কাজটি করে। এবং এই কারণে ইউজাররা যাতে তাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফেসবুক আইডিতে শেয়ার না করে, তাদের অ্যাকাউন্টটা যাতে লগ ইন সিকিউর রাখে। এবং আপনারা জানেন এখন ফেসবুক বা সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মোর সিকিউর করার জন্য নানা অপশন আছে, সেটা যাতে তারা অ্যাপ্লাই করে। পাশাপাশি হঠাৎ করে একজনে টাকা চেয়ে বসলো, সেটা যাচাই বাছাই না করেই যাতে টাকা পয়সা যে